কি অবস্থা তোমাদের? আজকে আমি শুরু করব রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ সেশনের গণিতাংশটি নিয়ে। চলো সমাধানে ফিরে আসি। যদি আমরা প্রথমেরটা দেখি, এ বি সি ম্যাট্রিক্সগুলো যোগ এবং গুণনের জন্য যোগ্য হয়, তবে নিচে কোনগুলো সঠিক? নরমাল নিয়মে আমরা ধরো এই এ আর বি তুমি যদি গুণ দাও, তাহলে আমরা এ বি প্লাস এসি তো পাচ্ছি, তাহলে এটা গ্রহণযোগ্য। এর সাথে তুমি যদি গুণ করে বি সি গুণ দাও, তাহলে তো আমরা এটাও তো বলতে পারি, দুটো তো সেম প্রসিডিউর বোঝায়। আর এই এ প্লাস বির সাথে সি গুণ দাও, আগের মতো করে কিন্তু এটা সম্ভব। তার মানে কি সবগুলাই সম্ভব। উত্তর কোনটা হয়ে যাবে? টি নাম্বারটা। আমরা যদি এখন ম্যাটটা দেখি যে পোলার স্থানাঙ্ক এত হয়ে যায়, কার্তেশ স্থানাঙ্ক কত? কার্তেশে বলতে কি এক্স এবং ওয়াই। এক্স বলতে বুঝি আমরা আর কস থিটা এবং ওয়াই বলতে বুঝি আমরা আর সাইন থিটা। তাহলে এই যে এক্স এর মানটা আর কত √2 আর cos 45 বলতে কি বুঝি আমরা 1/√2। আলটিমেটলি পাচ্ছি কত 1। তুমি এখানে চিন্তা করো y এর মানটা কি আসবে? আর এর মান তো 1 ছিল নাকি √2, আর এর মান ছিল √2 আর sin 45 কি ছিল 1/√2। টেকনিক্যালি এটা কিন্তু 1। তাহলে আমরা বলতে পারতেছি এই উত্তরটা হয়ে যাবে 1,1। এই যে দুইটা সরলরেখা a1x + b1y + c1 এবং a2x + b2y + c2 দুইটা সরলরেখা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল মেইন শর্ত হচ্ছে দুইটা রেখার ঢাল কি হয়ে যাবে? সমান সমান হয়ে যাবে। আমরা যদি প্রথম রেখার ঢালটাকে m1 ধরি এবং দ্বিতীয় রেখার ঢালটাকে m2 ধরি, তাহলে m1 = m2 হবে। এখন ঢাল কেমনে বের করি? ঢাল বের করার শর্টকাট ছিল -x এর সহগ বাই y এর সহগ। তাহলে এটার ঢালটা কি আসবে? এটার ঢাল হয়ে যাবে -a2/b2। তাহলে যেহেতু বলছে সমান্তরাল, তার মানে কি ঢাল দুটো সমান। সমান করে বললো তো কি আসে? মাইনাসগুলোতে ভ্যানিশ করে দিতে পারি, অর্থাৎ a1/a2 = কি আসবে? b1/b2 বলা যায় কিন্তু, তাই না? ওকে, এখন সাবধানে থাকা লাগবে, কিন্তু ধ্রুবক কিন্তু এখানে আমরা চুজ করতে পারবো না। তাহলে উত্তর কোনটা হয়ে যাবে? উত্তর হবে বি এবং সি। y = 3x + b রেখাটা y² = 8x পরাবৃত্তকে যদি স্পর্শ করে, b এর মানটা কত? তোমরা কিন্তু জানো যে y² = 4ax এবং y = mx + c, এরকম যদি কন্ডিশন থাকে, খুবই কমন একটা ম্যাথ, এবং বলা থাকে যদি এটাকে স্পর্শ করছে, তখন শর্ত হচ্ছে a = সিয়াম। মনে রাখবো কি হবে? সিয়াম নামে, বুঝছো? ওকে, তাহলে এখন আমাকে বলো এখানে এর মানটা কত? এর মান তো এখানে 2, এখানে 2 লুকায় আছে। আর সি এর মানটা কত? ধ্রুবক ছিল b। আর m এর মানটা কত? 3, x এর সহগ, তাই না? যেহেতু এটা y = mx + c ফর্মেটে আছে, তাহলে b এর মানটা কত বলতে পারি আমরা? b এর মান হচ্ছে 2/3। দেখো, লিমিট x টেন্ডস টু 0 x cos x + cos 2x/sin x। কি করা যায়? প্রথম কথা হচ্ছে ভাই, তুমি x থেকে ইচ্ছা করে কিন্তু তুমি নিচে x আনতে পারো, অথবা তুমি এভাবে বলতে পারো উপরে নিচে x তে ভাগ দেব। ভাগ দিলে কি থাকতেছে? লিমিট x টেন্ডস টু 0, এখানে থাকবে হচ্ছে sin x/x, উপরে কি থাকবে? cos x + cos 2x। তুমি এখন লিমিটগুলো অ্যাপ্লাই করো। লিমিট তুমি যদি নিচে অ্যাপ্লাই করো, ডাইরেক্ট সূত্র পড়তেছে। কোন সূত্র? লিমিট x টেন্ডস টু 0 যদি থাকে এবং যদি এরকম থাকে sin x/x, যা মান হচ্ছে 1, তাহলে নিচের পার্টের উত্তর কিন্তু আমরা 1 পাচ্ছি লিমিটটার কারণে। আর লবে তুমি যদি লিমিটটা 0 বসায় দাও, তার কোনো প্রভাব আছে না, ডাইরেক্ট অ্যাপ্লাই হতে পারে এখানে। কিভাবে অ্যাপ্লাই হবে দেখো, cos 0 আর cos 2 0, তার মানে কি cos 0 + cos 0, আর cos 0 ভ্যালু তো আমরা জানি 1, তাহলে উত্তর হচ্ছে 1 + 1/1 কত? 2। y = 2x² + e⁻sin x হলে dy/dt। খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু x এর একটা ফাংশন ছিল, তাই না? ওকে, বাট এখানে বলছে t এর সাপেক্ষে, x এর সাপেক্ষে তো বলে নাই। তাহলে y যেহেতু তোমার এখানে কোথাও t নাই, তাহলে এই t এর সাপেক্ষে এগুলো হয়ে যাবে কি ধ্রুবক। আর আমরা জানি চলকের সাপেক্ষে ধ্রুবকের অন্তরজ কি হয়ে যায়? 0 হয়ে যায়। খুবই সাবধান, আমরা তাড়াহুড়ো করে কিন্তু আমরা x চিন্তা করবো এটাকে। পরীক্ষা হলে যে ভুলটা করি, x চিন্তা করে আমরা এটাকে বলবো এরকম যে 4x + e⁻sin x * cos x, বুঝছো? এই ভুল কিন্তু কোনোদিনই করা যাবে না। tan y = 2t/1 - t² এবং cos x যদি কোনো কারণে 1 - t²/1 + t² হয়ে যায়, dy/dx এর মানটা কত? এখানে স্পষ্ট তো বলছে ddx অফ y এর মানটা বের করো। তাহলে এখান থেকে y এর মানটা বলি আমরা। এখান থেকে যে y এর মান, সেটা হচ্ছে কি tan ইনভার্স 2t/1 - t²। এবং এখানে তুমি যদি x এর মানটা চিন্তা করো, সেটা কি আসবে? সেটা আসলে হচ্ছে cos ইনভার্স 1 - t²/1 + t²। এইটার ভ্যালু কিন্তু 2 tan ইনভার্স t, এবং এটার ভ্যালু হচ্ছে কি 2 tan ইনভার্স t। তোমরা যদি এইটা আমাকে এভাবে দাবি করো যে ddx অফ x যদি তুমি সবসময় বলো 1, তাহলে এইটাও তো এরকম হচ্ছে যে dd x এর মান কি ছিল এটা না? 2 tan ইনভার্স t অফ 2 tan ইনভার্স t। যার সাপেক্ষে আমরা অন্তরজ করব যে চলো তোমার যদি ওইটাই থাকে, উত্তরে যায় কি 1। একদম সহজ না? দেখো, ইন্টিগ্রেট করতে বলছে sin কিউব x এর। আমরা এটা সূত্র শিখবো যে sin 3x এর সূত্র কি ছিল? sin 3x এর সূত্র ছিল 3 sin x - 4 sin কিউব x। তাহলে এখন আমাকে বলো যে 4 sin কিউব x এর সূত্রটা কি? এটা হচ্ছে 3 sin x - sin 3x। এখন দেখো, এখানে বলবো 4 তো নাই, আমরা 4 আনতে পারি না। 4 যদি এখানে আনো, তাহলে এখানে তো 1/4 দেওয়া লাগবে। তাহলে এইটার ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়? এইটার ইন্টিগ্রেশন, তাই না? তাহলে এইটার ইন্টিগ্রেটটা কি আসে? 3 - 3 cos x
প্লাস cos 3x বাই 3, এটা কিন্তু একদম সবাই আশা করি বুঝো। আর এখানে কিন্তু সামনে ছিল একটা 1/4, এটা ব্যাপার না। এখন আপার লিমিট লোয়ার লিমিটটা আমরা বসাবো π/2 এবং হচ্ছে 0। তুমি দেখো cos এর ক্ষেত্রে তুমি যদি একবার π/2 বসাও, এটাও 0 হচ্ছে, এটাও 0, কারণ cos 90 মান কি 0 হয়ে যায়। ওকে, তাহলে প্রথম পার্ট কিন্তু আমরা পাচ্ছি 1/4 দেওয়ার পরে 0। তারপরে পার্টটা কি বলো তো, 1/3 ইন্টু cos 3 π/2। এখন cos 3 π/2 বলতে কি বুঝি? cos 270 আজ cos 270 এর ভ্যালু কত বলো তো? cos 270 এর ভ্যালু হচ্ছে 0। কেমনে বললাম? আমরা যদি cos এর মৌলিক পর্যায়ে চিন্তা করি, সেটা কিন্তু আমি এভাবে লিখতে পারি 360 - 90। দেখো তো এই ভ্যালু মানে কত? 270 না? আমরা কনভার্ট করলাম। আর যারা মৌলিক পর্যায়ের কনসেপ্টটা জানো বা পারো, তারা আমরা কিন্তু এভাবেই শিখবো যে এটার কোনো অস্তিত্ব নাই। অর্থাৎ cos -90, আর cos ভিতরে মাইনাসটাকে ভ্যানিশ করে ফেলে। তাহলে আল্টিমেটলি cos 90 যার ভ্যালু হচ্ছে 0, এই কারণে আমরা 0 রাখলাম। তাহলে এখানে কিন্তু হয়ে যাবে 0, দেন মাইনাস। মাইনাস পরে আমরা cos 0 গুলো আবার অ্যাপ্লাই করব। তুমি যদি এখানে cos 0 দাও, cos 0 মানে তো 1। তো টেকনিক্যালি এখানে থাকতেছে হচ্ছে -3। তারপর এটা কি? এখানে cos 0, তাহলে কি থাকবে? পজিটিভ 1/3। তাহলে আল্টিমেট উত্তর হচ্ছে এই যে 1/4 ইন্টু -3 নিলে কি আসে? -9 প্লাস 1। তো আল্টিমেট উত্তরে যাচ্ছে 1/4 ইন্টু 3, আর উপরে হচ্ছে কত? পজিটিভ 8। অর্থাৎ উত্তর বলতে পারি আমরা 2/3। y স্কয়ার ইকুয়ালস টু 8x পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা শর্টকাটটা শিখবো। যদি বলে পরাবৃত্ত এবং তার উপকেন্দ্রিক লম্ব, শর্টকাট হচ্ছে 8/3 ইন্টু a স্কয়ার, বুঝছো? তাহলে এর মানটা কত? 2 না? তাহলে উত্তর হচ্ছে 8/3 ইন্টু 2 স্কয়ার। তো এখান থেকে বলতে পারতেছি আমরা 8/3 ইন্টু 4। তো আলটিমেট উত্তর কত হয়ে যাবে? 32/3। উত্তর হচ্ছে 1 নাম্বারটা। দেখো অনেক কনসেপচুয়াল একটা ম্যাথ, তাই না? অনেক কঠিন একটা ম্যাথ, কেমনে সলভ করা যায়? তোমাকে একটা কথা আমি বলে রাখছিলাম, কমন একটা ম্যাথ। ত্রিকোণমিতিক অনুপাতে যদি কোনো একটা অ্যাঙ্গেল মান বের করতে বলে, আমরা বুঝবো সেটার নাম হচ্ছে π/2, অর্থাৎ 90 ডিগ্রি। আর যদি কোনো ক্ষেত্রে তুমি যদি একটা ভ্যালু পেয়ে যাও এবং আরেকটা ভ্যালু বের করতে বলে, খেয়াল রাখবা ওই দুটো অ্যাঙ্গেল মিলে কি হয়ে যাবে? 90 অলওয়েজ। তোমার বাকৃবি অথবা কৃষিগুচ্ছ অথবা জিএসটিতে এখন পর্যন্ত এই টাইপের যে কটা ম্যাথ আসছে, সবগুলো এই কনসেপ্টে। যদি কোনো একটা সিঙ্গেল ম্যাথ বের করতে বলে, কি বললাম মাত্র? π/2। আর দেখো এখানে দুইটা অ্যাঙ্গেলের হিসাব আছে, বাট একটা অ্যাঙ্গেলে মান দিছে। খেয়াল রাখতে হবে ওই দুইটা অ্যাঙ্গেল মিলে হইতো π/2। তাহলে এখানে ধরলাম এর মান হচ্ছে π/9। তা আমাকে বলো বের মানটি কি আসবে? এই π/2 কে জাস্ট বাদ দিয়ে দিব না? হ্যাঁ, তাহলে π/2 মাইনাস π/9 হয়ে যাবে। লসাগু তো লসাগু হচ্ছে 18। 18 এর এখানে কি থাকে? 9π, এখানে থেকে 2π। তাহলে উত্তর হয়ে যাবে 7π/18। দেখো এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং। কেন? tan আলফা প্লাস tan বিটা মান হচ্ছে b, cot আলফা প্লাস cot বিটা মান হচ্ছে a, এবং আলফা প্লাস বিটা মান হচ্ছে থিটা, tan থিটা মান। তিনটা স্টার দিয়ে রাখো, এবারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। কেমনে সলভ করা যায়? আমরা এটাকে একটু ভাঙাবো। cot মানে কি? 1/10 না? তাহলে এখানে দেওয়া আছে 1/10 আলফা প্লাস 1/10 বিটা, যার মান হচ্ছে কি a। যদি লসাগু নিয়ে নাও, তাহলে উপরে পাবো হচ্ছে 10 আলফা, এখানে পাবো কি 10 বিটা, আর নিচে কি থাকবে? গুণফলটা, অর্থাৎ 10 আলফা ইন্টু 10 বিটা। তাদের মান কত? a। বলো এই যে এই মানটা 10 আলফা প্লাস 10 বিটা, তার ডাকেই তো দেওয়া ছিল b। তা আমরা কিন্তু বলতে পারতেছি b/10 আলফা ইন্টু 10 বিটা, যার মান হচ্ছে a। তো টেকনিক্যালি 10 আলফা ইন্টু 10 বিটা, যার মান হচ্ছে b/a। এখন বলো এই যে এই দুইটার ভ্যালু যে থিটা দেওয়া ছিল, tan থিটা চাইছে না? tan থিটা কেমন আনবো? দুই পাশে tan দ্বারা গুণ করে। তাহলে আমরা যদি বাম পাশে tan দ্বারা গুণ দিই, tan আলফা প্লাস বিটা পাচ্ছি, এবং ডান পাশে পাচ্ছি কি? tan থিটা। ভাঙ্গাও তো tan a প্লাস b সূত্র কি ছিল? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, যার মান হচ্ছে কি? tan থিটা। এখন দেখো tan আলফা প্লাস tan বিটার ভ্যালুটা কত ছিল? b, এবং এই যে গুণফলটা সেটা কি করলাম? সেটা হচ্ছে মাইনাস b/a ইকুয়ালস টু কি? tan থিটা। এখন জাস্ট তোমার হিসাবটা করতে হবে। তুমি লসাগু নতো নিচে a, তাহলে কি থাকে? a মাইনাস b, উপরে কি থাকবে? b না? তো আলটিমেটলি আমরা উত্তরটা পাচ্ছি এই যে tan থিটা, যার ভ্যালু হচ্ছে ab বাই 1 মাইনাস। তাহলে উত্তর কোনটা? ডি নাম্বারটা। নিচের কোনটা সঠিক নয়, মানে ভুল কোনটা? সাইন ইনভার্স এক্স একটা সংখ্যা, এটা কি ভুল না সঠিক? এটাই তো ভুল, কারণ সাইন ইনভার্স এক্স বলতে একটা অ্যাঙ্গেল বোঝায়। কীভাবে মনে রাখবো? দেখো ধরো সাইন ইনভার্স 1/2 দিলাম, এটা মান কি বলতাম না? 30 ডিগ্রি। এটা কি একটা সংখ্যা নাকি একটা কোণ? এটা হচ্ছে কোণ। তাহলে সঠিক নয় বলছি, ভুল কোনটা? এটাই তো হবে। a1x স্কোয়ার প্লাস b1x প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x স্কোয়ার প্লাস b2x প্লাস c2 ইকুয়ালস টু 0 সমীকরণের মূল উভয় হয়ে গেলে উত্তর কোনটা হবে? এটা কিন্তু বহুপদী চ্যাপ্টারের ম্যাথ। তুমি মনে রাখবা দুইটা দ্বিঘাত ইকুয়েশন এক্স এর, তারা যদি এরকম বলে যে উভয় মূল হচ্ছে কি সাধারণ, অর্থাৎ কি দ্বিঘাতে দুইটা মূল আমরা জানি তারা হুবহু সেম, এইটা যে দুইটা মূল এটারও হুবহু দুইটাই মূল। উত্তর হচ্ছে এখানে এক্স স্কোয়ারের যে সহগের অনুপাত, এক্স এর সহগের অনুপাত এবং ধ্রুবকের সহগের অনুপাত সবগুলো কি হয়ে যাবে? সেম হয়ে যাবে। খুব ভালো করে মনে রাখা লাগবে। তিনটা স্টার দিয়ে রেখো। আয়ের বর্গমূল। প্রথম কথা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো কেমনে করবো? চিন্তা করো, তোমাকে সাধারণ ফর্মটা আমি শিখাই দিই। এন এর বর্গমূলটা কেমনে বের করে? এন এর বর্গমূল হচ্ছে রুট এন বাই, প্লাস মাইনাস তো মাস্ট, রুট এন বাই √2 ইন্টু 1 প্লাস আই, যদি এখানে প্লাস আই থাকে, বুঝছো? তাহলে কি আসবে উত্তরটা? প্লাস মাইনাস এন এর মান কত? আয়ের শখ, অর্থাৎ 1, √1 করলে তো 1 আসে।
এই যে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই। আশা করি বুঝছো। এখন যদি প্রশ্ন এরকম থাকতো যে মাইনাস এন এর বর্গমূলটা ভাই কেমনে বলবো, ওই যে প্লাস মাইনাস রুট এন বাই রুট টু এই যে ওয়ান মাইনাস আই। আশা করি বুঝছো তফাৎটা। দুইটি দিক রাশির প্রত্যেকটি মান যদি এদের লব্ধি রাশির মানের সমান হয়ে যায় তবে রাশিদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 120 ডিগ্রি। এটা যারা বুঝো না একটু চিন্তা করো, পি একটা বল আর একটা বল হচ্ছে পি এবং তাদের লব্ধি হচ্ছে পি, ওই ক্ষেত্রে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে যাবে 120 ডিগ্রি। এই কথাটা এখানে বলা আছে। তো এই ম্যাথগুলো তোমরা চর্চা করতে থাকো। সবাইকে বেস্ট অফ লাক।